নতুন কোর্স লঞ্চ করছে পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস মেন্স পরীক্ষা 2023। ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস মেন্স পরীক্ষার জন্য বিভিন্ন কোর্স নিয়ে আসা হচ্ছে বিভিন্ন সাবজেক্টের। আশা করব তোমরা এই কোর্সে অবশ্যই এনরোল করবে তোমাদের পরীক্ষার প্রিপারেশন সঠিকভাবে নেওয়ার জন্য। ইংলিশ মেন্স সিলেবাস যেটা রয়েছে মিসলেনিয়াস পরীক্ষার জন্য, সেই সিলেবাসটা প্রথমে তোমাদের বলে দিই। এই মিসলেনিয়াস পরীক্ষাতে ইংলিশ যে পেপার সেখানে 150 মার্কস থাকে এবং এই ইংলিশ পেপারে যে যে বিষয়গুলো রয়েছে সিলেবাসে সেগুলো হলো ড্রাফটিং আ রিপোর্ট, একটা রিপোর্ট রাইটিং লিখতে হবে, হিন্টস দেওয়া থাকবে, সেই হিন্টস দেখে তোমাদেরকে একটা রিপোর্ট রাইটিং লিখতে হচ্ছে। ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু ইংলিশ, বাংলায় একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেখান থেকে সেটাকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। এছাড়াও থাকবে প্রোজ প্যাসেজ, অর্থাৎ একটা বড় প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজের সামারি বা সারসংক্ষেপ লিখতে হবে, যাকে বলা হচ্ছে প্রোজ। এছাড়াও থাকবে কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস, কারেকশন অফ সেন্টেন্সেস, ইউজ অফ কমন ফ্রেজেস, সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস। অর্থাৎ এখানে তোমাদের গ্রামার থাকবে, ভোক্যাবসের পার্ট থাকবে, যেটা ডেসক্রিপটিভ ইংলিশের মধ্যে পড়ছে, তোমাদেরকে লিখতে হবে, সেখানে কোনো অপশান দেওয়া থাকবে না। তাহলে তোমাদের মিসলেনিয়াস মেন্স পরীক্ষার যে সিলেবাস সেখানে আমরা রিপোর্ট রাইটিং পেয়েছি, ট্রান্সলেশন পেয়েছি, প্রোজ প্যাসেজ রয়েছে এবং ডেসক্রিপটিভ গ্রামার এবং ভোক্যাবসের কিছু অংশ রয়েছে। টোটাল মার্কস 150 এবং পরীক্ষাটা 1.5 ঘন্টার পরীক্ষা হবে, ঠিক আছে। এবং আশা করব তোমরা এই কোর্সটা যদি তোমরা এনরোল করবে, কোর্সের যে নাম, অবশ্যই পুরো সিলেবাস তোমাদের কভার করানো হবে। প্রত্যেকটা যে টপিক রয়েছে সেই টপিক ওয়াইজ ক্লাস করানো হবে এবং ট্রান্সলেশন একদম বেসিক স্ট্রাকচার থেকে শুরু করে আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাওয়া হবে। সো প্রত্যেকটা বিষয় খুব যত্ন সহকারে তোমাদের এখানে শেখানো হবে। এরপর আসছি ক্লার্কশিপ পরীক্ষার যে মেন্স সাবজেক্ট ইংলিশ, তার সিলেবাস নিয়ে। এই পরীক্ষাটি হবে 50 মার্কসের। এখানে রয়েছে রিপোর্ট রাইটিং, প্রোজ প্যাসেজ এবং বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন। দেখো, ক্লার্কশিপ পরীক্ষা এবং মিসলেনিয়াস পরীক্ষার সিলেবাস কিন্তু মোরাললেস সমান। এখানে ড্রাফট রিপোর্ট আছে, প্রোজ আছে, ট্রান্সলেশন আছে এবং ক্লার্কশিপ এবং মেন্স এবং মিসলেনিয়াস মেন্স দুটোতেই একই রয়েছে। মিসলেনিয়াসের শুধু ডেসক্রিপটিভ গ্রামার এবং ভোক্যাবসের একটা পার্ট রয়েছে, যেটা ক্লার্কশিপ পরীক্ষাতে নেই। সুতরাং যারা এই কোর্সগুলো তোমরা এনরোল করবে, সেই কোর্সে অবশ্যই তোমাদের কিন্তু পুরো সিলেবাস এখানে কভার করানো হবে এবং অবশ্যই খুব যত্ন সহকারে প্রত্যেকটা টপিক তোমাদের শেখানো হবে, যাতে তোমরা নিজেরা লেখা শিখতে পারো এবং পরীক্ষাতে সুন্দর করে অ্যাটেম্প্ট করতে পারো প্রশ্নগুলো। আজকে প্রথম ক্লাসে আমি ট্রান্সলেশন দিয়ে শুরু করছি। সিম্পল যে প্রেজেন্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স এবং সিম্পল ফিউচার টেন্স, এই তিনটে টেন্সের আমরা ট্রান্সলেশন শিখব। প্রথমে আমরা সিঙ্গল সেন্টেন্স দিয়ে শুরু করব। যখন সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা বলছি, তখন সেক্ষেত্রে আমরা যে স্ট্রাকচারটা লিখব, সেন্টেন্স লিখব, তার স্ট্রাকচারটা হবে প্রথমে সাবজেক্ট বসবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। যে কোনো ইংলিশ সেন্টেন্সে আমরা প্রথমে সাবজেক্ট বলবো, তারপর ভার্ব বলবো। সাবজেক্ট এবং ভার্ব না থাকলে কিন্তু সেই ইংলিশ সেন্টেন্সটা ইনকারেক্ট হবে, গ্রামাটিক্যালি কারেক্ট হবে না। আমরা বাংলায় কথা বলার সময় অনেক সময় সাবজেক্ট বলি না, আমি বলি ভাত খাবো, কিন্তু ইংলিশে বললে বলতে হবে আমি খাবো ভাত, অর্থাৎ আমি সাবজেক্ট, তারপরে খাবো অর্থাৎ ভার্ব এবং তারপরে বাদবাকি অংশ লিখতে হবে। সেরকমটাই প্রত্যেকটা টেন্স যখন তোমাদের শেখানো হবে, দেখবে প্রত্যেক টেন্সের নিজস্ব একটা স্ট্রাকচার আছে, একটা ফরম্যাট আছে, সেটা ফলো করতে হবে। বাট বেসিক স্ট্রাকচার সাবজেক্টের পরে ভার্ব বসছে। আজকে যখন আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করছি, তখন সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসানো হচ্ছে। এবার আসছি সিম্পল প্রেজেন্ট টেন্স কখন ব্যবহার করা হয়। আমাদের রোজকার যে অভ্যাস, দৈনন্দিন অভ্যাস বা হ্যাবিট রয়েছে, চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ যেটা রয়েছে, বা সাধারণ কোনো বক্তব্য, কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স বা কোনো ফ্যাক্ট যখন বলা হয়, তখন আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করি। অর্থাৎ তোমার প্রত্যেক দিনের যে হ্যাবিটস রয়েছে, হবি রয়েছে বা ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, শাশ্বত ধ্রুব সত্য, সেই রকম ক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করব। এখানে রয়েছে মানুষ মরণশীল। দেখো, মানুষ অবশ্যই সাবজেক্ট, কিন্তু এখানে কোনো ভার্ব নেই, এই সেন্টেন্সে কোনো ভার্ব নেই। বলা হচ্ছে মানুষ মরণশীল, এখানে মরণশীল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, কোনো ভার্ব নয়।
তাহলে ভার্ব কি হবে? মানুষ হয় মরণশীল। তোমাকে এখানে বুঝে নিতে হবে এখানে হওয়া একটা ভার্ব আছে, মানুষ হয় মরণশীল। তাহলে সাবজেক্ট প্রথমে আমরা ম্যান লিখব, মানুষ ম্যান হয়, তাহলে ম্যানের পরে ইজ লিখব, ম্যান ইজ। মরণশীল অর্থাৎ মর্টাল, ম্যান ইজ মর্টাল, মানুষ হয় মরণশীল। তাই প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপরে বাদবাকি অংশ। সে একজন ডাক্তার, সে একজন ডাক্তার মানে সে সাবজেক্ট, এখানে অগেইন কোনো ভার্ব নেই, তাহলে বলতে হবে সে হয় একজন ডাক্তার, সে হয় একজন ডাক্তার। তাহলে সে হচ্ছে হি, হওয়া ইজ, হি ইজ, একজন ডক্টর এ ডক্টর, হি ইজ এ ডক্টর। এখানে প্রত্যেকটা সেন্টেন্স আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করছি। আমার বোন খুব দুষ্টু, আমার বোন হয় খুব দুষ্টু, তাহলে লিখতে হবে মাই সিস্টার, মাই সিস্টার হয় ইজ খুব দুষ্টু, খুব ভেরি, দুষ্টু ইংরাজি নটি বলতে পারি, মাই সিস্টার ইজ ভেরি নটি। তারপর বলছে তারা ক্ষুধার্ত, মানে তাদের খিদে পেয়েছে, তারা ক্ষুধার্ত মানে তারা হয় ক্ষুধার্ত। তাহলে দে, তারা হচ্ছে দে সাবজেক্ট, হওয়া হচ্ছে ভার্ব দে আর, ক্ষুধার্ত হচ্ছে হাংরি, দে আর হাংরি। বলা হচ্ছে নেতাজি একজন বীর যোদ্ধা, নেতাজি হয় একজন বীর যোদ্ধা। তাহলে নেতাজি হওয়া ভার্ব হচ্ছে ইজ, নেতাজি ইজ একজন এ বীর যোদ্ধা, বীর যোদ্ধা মানে গ্রেট, গ্রেট ফাইটার, গ্রেট ফাইটার, ঠিক আছে, বা এখানে সোলজার বলতে পারো, নেতাজি ইজ আ গ্রেট ফাইটার কিংবা সোলজার। সে বড় জেদি মানে সে হয় বড় জেদি।